সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই ফুল দমে কাজ শুরু করে দিয়েছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ফুল দমে কিন্তু আজকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আমার বর বাসন মাজেনি, মেজেছি আমি। তার কারণ আগের দিন ও একটা কাজ দেখতে গেছিলো, তো সিঁড়ি থেকে পড়ে গিয়েও পায়ে একটু চোট পেয়েছে, যার জন্য হাঁটতে পারছিল না। তাই আজকে বাসনটা আমিই মেজেছি। তো ঘুম থেকে ওঠা থেকেই কাজ চলছে, বাসন মাজা, তারপর ঘরটা টুকটাক গোছানো, দেন ঋষি ওঠার পরে ঋষিকে রেডি করা। আর দেখেছো এতটাই কাজে ব্যস্ত যে ঋষিকে ব্রাশটা করানোর পরে ব্রাশটা যে আমি রাখবো সেটাই মনে নেই, মাথার মধ্যে চুলের মধ্যেই গোজা রয়েছে ওটা। তো ওটা দেখা যাক কখন মনে পড়ে আর কখন রাখি। এখানে দেখো ঋষির গলায় না প্রচণ্ড ঘামাচি বেরিয়ে গেছে। এই বছর যে পরিমাণে গরম পড়েছে, যার গায়ে ঘামাচি না ওঠার তার গায়েও উঠেছে। আমার গায়েও টুকটাক একটু বেরিয়েছিল যখন ওই বাড়িতে ছিলাম তখন, দেন এই বাড়িতে আসার পরে আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমারটা তো সেরে গেছে। আর তাছাড়া অনেকের মুখে শুনেছিলাম যে ঘামাচি হলে নাকি বৃষ্টিতে ভিজলে ঘামাচিগুলো মরে যায়। হ্যাঁ, এটা সত্যি। আমি আমার নিজের লাইফে সেটা দেখলাম যে ঘামাচি হয়েছিল বাড়িতে আসার পরে। বৃষ্টি এসেছিলো, তো সেই যেই বৃষ্টিতে আমার ঠান্ডা লেগেছে, তো সেই বৃষ্টিতে ভেজার পরে আমার ঘামাচিগুলো একদম পুরো গায়েব হয়ে গেছে, যাকে বলে আর কি। তো এইটা আমার একটু কাজ করেছে। তো দেখো ওখানে ঋষিকে রেডি করছি, আর ওখানে জানলায় দেখো আমার দুটো ছোট্ট ছোট্ট পুতুল বসে রয়েছে পা ঝুলিয়ে। দুটো পা রয়েছে আর একটা পা একটা হাত নেই, তার কারণ ওই বাড়ি থেকে আনতে গিয়ে আমার বরমশাই ওটা নষ্ট করে ফেলেছে। তো আর এটা লাগানোর কোনো উপায় আমি দেখছি না, যার জন্য ওভাবেই রয়েছে। তো এখানে ঋষিকে রেডি করে নিচ্ছি। প্রথমে সুথল দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিচ্ছি পাউডার, দেন এখন টিপটা পরিয়ে নিচ্ছি। টিপটা না পরালেও হতো, তবুও এখন যখন অনেকক্ষণ থাকবে, তো এখন অনেক বেলায় স্নান করাই ওকে, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তো একটু বেলা করে স্নান করাই, তো ততক্ষণ পর্যন্ত মুখটা খালি লাগবে, তো সেই কারণেই টিপটা পরিয়ে নিচ্ছি। টিপটা পরানো হয়ে গেলে বিছানা গুছিয়ে ওকে পড়াতে বসাবো। তো চলো ঝটপট ওকে রেডি করে পড়তে বসিয়ে নিই। ঋষিকে আগে সোফায় পড়তে বসিয়ে নিয়েছি, তারপরে বিছানা গোছাবো ভাবলাম। আর সোফায় এই কুশনটার ওপরে ওকে পড়তে বসিয়েছি, তার কারণ সোফায় যে স্পঞ্জগুলো আছে না, ওগুলো এতটাই সফট, এতটাই নরম যে ঋষি না পুরো মনে হয় ওর মধ্যে ঢুকে গেছে, তো ওর একটু অসুবিধা হবে পড়ার সময়। সেই কারণে একটুখানি কুশনটা রেখে তার ওপর ওকে পড়তে বসিয়েছি। তো দেখো ওকে পড়তে বসিয়েছি, আর ও এদিকে ভয়ে ভয়ে চোখে আমার দিকে তাকাচ্ছে, তার কারণ জানে যদি ভুল করে তো আমার কাছে বকা খাবে। তার কারণ ও অ আ 1 2 তারপরে ABCD এগুলো সব পারে, যদি ভুল করে তো আমার কাছে বকা খাবে, সেই ভয়েই ও আর কি ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে আর একটু কান্না করছিল। দেন দেখো কয়েকটা জামা কাপড় বাইরে মেলা ছিল, তো আমি তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোকে ভাঁজ করে রেখেছি। এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। তো বিছানা গোছাতে আমার খুব একটা টাইম লাগে না, যদি মশারি টাঙানো থাকে তাহলে বিছানা গোছাতে একটু টাইম লাগে, তার কারণ চারিদিকটা গোজা থাকে না, বিছানাটা খুব এলোমেলো হয়ে যায়। আর যদি মশারি না টাঙানো হয় তো আমার বিছানা পুরো এরকমই সুন্দর স্ট্রেট থাকে, খালি বালিশগুলো একটু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওগুলো গুছিয়ে নিলে ব্যাস আমার বিছানা গোছানোর কাজ শেষ। আর বিছানা গোছানো যতক্ষণ না হবে আমার মনে হয় যেন বাসি কাজ এখনও আমার কোনোভাবেই সম্পূর্ণ হয়নি। আচ্ছা তোমরা বলো তো যে কাজগুলো বাসি হয় কি করে, কি করে হয়? আমার কাছে এইটা প্রশ্ন, যে ঘুম থেকে ওঠার পরে সকাল হলেই কি জিনিসগুলো বাসি হয়ে যায়, কিভাবে হয়? আমার এই প্রশ্নটা আছে। যাই হোক, তোমাদের কাছে যদি কোনো লজিক্যালি আনসার থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, দেখো এখানে বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি। তো বিছানা গোছাতে দেখছোই আমার একটু টাইম লাগছে, তার কারণ আমি একটু আস্তে আস্তে সমস্ত কাজ করি, যাতে সমস্ত কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে করতে পারি। আর আমার মনে হয় যে যারা জানো তো যে তাড়াহুড়ো করে কাজ করে, তাদের কাজগুলো খুব একটা পরিষ্কার হয় না, খুব একটা ভালো করে হয় না। হ্যাঁ, আমি অবশ্যই তাড়াহুড়ো করব, কিন্তু সেই কাজটা আমি পরিষ্কার করে করব, তারপর আমি তাড়াহুড়ো করব। আর যারা এইগুলো বোঝে না, প্রত্যেকটা কাজেই তাদের তাড়া থাকে, তাদের কাজগুলো
খুব নোংরা আর আমার খুব অপছন্দের কাজ মনে হয় ওগুলো। তো যাই হোক, এটা আমার পার্সোনালি কথা, কেউ না মানে নিজের কোনো মাইন্ডে নিয়ে না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল একটা বক্তব্য, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এখানে দেখো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার এই বালিশগুলো ঠিক করে রাখলেই হয়ে যাবে আমার বিছানা গোছানোর কাজ সম্পূর্ণ। কাটা মূর্ধন্য ষ দন্ত ষ হ নয়ে শূন্য হয়ে শূন্য অন্ত স খণ্ড ছ অনু স্বর ঈশা ক চন্দ্র বিন্দু চাঁদ। ঋষিকে একভাবে বসে বসে পড়ানোর মতো টাইমটা আমার সকালে হয়ে ওঠে না, ওটা বিকেলে হয়, কিন্তু সকালে ওই টাইমটা একদমই হয় না, যার জন্য ওকে আমি মানে কাজ করতে করতে পড়াই আর ও আমার সঙ্গে বলতে থাকে। তো ক খগুলো পারে না, ক খগুলো আমার থেকে শুনে শুনে বলে। আর হচ্ছে অ আ 1 2 ABCD একে চন্দ্র এগুলো সবটাই মোটামুটি ও পারে। অ আটা পুরোটা পারে, ABCDটাও পারে, আর একে চন্দ্র হচ্ছে 10 পর্যন্ত, আর 1 to 10 পর্যন্ত এইগুলো ও পারে। তো এখনও 11 12 11 12 এগুলো এখনও শিখে পারিনি, ওগুলো আস্তে আস্তে শেখাচ্ছি, দেখা যাক কবে করে। আর দেখেছো, এখনও আমার মাথায় আসেনি যে ঋষির ব্রাশটা আমার চুলের মধ্যে রয়ে গেছে। তো এখানে এই যে এই শাড়িগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, শোকেসে তুলতে হবে, বা মানে শাড়ি, তারপর সায়া, ব্লাউজ, এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি, ওগুলো শোকেসে তুলে নেব। আলনার এখানটায় গোছাতে গিয়ে অবশেষে ব্রাশটা আমার চোখে পড়লো, তাই জন্য ব্রাশটা খুলে জায়গায় রেখে দিলাম। তো এখানে দেখো এই প্লাস্টিকগুলো লাগবে না, তবুও তোমাদের দাদাভাই এই আলনার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছিলো। তো আমি দেখে একটুখানি মানে প্লাস্টিকটা গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, কখনো দরকারে বা কিছু নিয়ে যাওয়ার জন্য দরকার পড়বে। তো ওখানে ঋষির ওপরে একটু চিৎকার করছিলাম, তার কারণ ওকে আমি ABCD বার করতে বলেছি, ও ABCD বার করে বসে রয়েছে, পড়ছে না। তো সেই কারণে ও একটু চিৎকার করে বললাম যে পড়, তো তারপরে আবার পড়া শুরু করেছে। দেন এখন এসছি বাসনের এখানে, বাসনগুলো মানে জায়গায় রাখা হয়নি, তো বাসনগুলো একটু রেখে দিচ্ছি। প্রথমে গামলায় বেশি কিছুক্ষণ রাখাই থাকে জলটা ঝরে যাওয়ার জন্য, তারপরে জলটা ঝরে যাওয়ার পরে যখন দেখি বাসনগুলো মোটামুটি শুকিয়ে এসছে, তো তখন আর কি ইয়ের মধ্যে মানে জিনিসগুলো জায়গায় রেখে দিই। তো এখানে থালা বাসন টাসন সব কিছু রেখে দিচ্ছি। আজকে মানে অন্য দিন একটু আর কি চাটা খাওয়ার পরে আমি শুয়ে থাকি, তো আজকে আর শুইনি। আজকে তোমার দাদাভাই চলে যাওয়ার সাথে সাথেই আমি একদম কাজে হাত দিয়ে দিয়েছি। তো আজকে মনে হয় সকাল সকাল বেশ আমার একটু কাজগুলো হয়ে যাবে। দেন দেখো ওটার মধ্যে যে রয়েছে মাছ, তো মাছটা এখনও ঢালিনি, ভাবলাম আগে তোমার দাদাভাই যে বাজারগুলো এনেছে ওগুলো একটু মানে টুকিটাকি কিছু এনেছে ওগুলো গুছিয়ে রাখি, তারপরে বরঞ্চ দেখা যাবে। তো ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, এখন চাল টাল ধোবো, তারপরে চাল দেবো। আজকে ভাত বসানোর সময় গ্যাসটা একটু মোছা হয়নি, তো হঠাৎ করে মনে পড়লো যে গ্যাসটা মোছা হয়নি, তো সেই কারণে মানে বাজারটাও গোছানোর আগে গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। মানে গ্যাস তো গতকাল রান্নার পরে আমার মোছাই রয়েছে, তো রাত্রেবেলা টুকিটাকি ভাত টাত হয়, তো সেই কারণে একটু নোংরা হয়ে থাকে আর কি। তো মানে সকালবেলা ভাত বসানোর আগে, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে যে ভাত বসানোর আগে আমি একটু গ্যাসটা মুছেই নিই। তোমরা ভাবছো তো যে এই তো গ্যাসটা মুছলাম আবার কেন এইগুলো নামাচ্ছি, না এটা আমি আবার নামাচ্ছি না, আসলে আমার রান্না হয়ে গেছে। তো এটা আর কি কটা বাজে, তখন প্রায় 12:30 বাজতে যায়। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, বেশি তো কিছু রান্না না, তোমাদের দাদাভাই লো টেবিলে মাছ এনেছিল, তো ওটাই একটা ওই পাতুরি মতো করে যেমন করে আমি রান্না করি, তো ওটাই করেছি। তো বেশি টাইম লাগেনি, একটাই রান্না, আর ওটা খুবই সিম্পল রান্না।
তো বেশি টাইম লাগেনি, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, তো রান্নার পরে দেখো তোমাদেরকে যেমন আমি বললাম যে রান্নার পরে আমি মানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই, তো সেরকমই দেখো পরিষ্কার করে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি। যদিও এই কাঁচের এটা স্কচ ব্রাইট ব্যবহার করে না, কিন্তু তবুও স্কচ ব্রাইট ব্যবহার না করলে আমার মনে হয় যেন গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করতে পারলাম না, মোছা হলো না ভালো করে। তো সেই কারণে স্কচ ব্রাইট দিয়েই আমি এটা পরিষ্কার করার চেষ্টা করি। তো পরিষ্কার হয়ও ভালো, কোনো দাগ বা কোনো স্ক্র্যাচ এখনও পর্যন্ত কোনো দিন পড়েনি। তো যেদিন পড়বে আশা করি সেদিন চেঞ্জ করে দেবো। আমার ঋষির অবস্থা দেখো, ও সোফার মধ্যে বসে তো না, যেন মনে হয় ওটার মধ্যে কুস্তি করে ও। একদম মানে সোফার যেগুলো পাতা রয়েছে যে কাপড়টা আর কি, ওটা তো ওলট পালট করেই, প্লাস বালিশ টালিশগুলো নিচে ফেলে দিয়ে কি অবস্থা করবে। এখন দেখো যোগাসন করার মতো শুয়ে রয়েছে। তো যাই হোক, তো এইগুলো একটু ঠিকঠাক করে নিলাম। বিছানাটা তো মোটামুটি গোছানোই আছে, তো এগুলো একটু ঠিকঠাক করে নিলাম। এবার ঝাঁট দিয়ে ঘর মুছে তারপর যাব আমি স্নান করতে, আর ঋষিকেও স্নান করিয়ে নেবো একেবারে। তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম না যে ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় মানে দোকান থেকে কমফর্ট নিয়েছিলাম ঘর মোছার জন্য। তো 2 প্যাকেট নিয়েছিলাম, 1 প্যাকেট সেদিনই দিয়ে দিয়েছিলো তোমার দাদাভাই, আর 1 প্যাকেট ছিল। তো ওটা আমি আজকে একটু কেটে জলের মধ্যে কিছুটা দিয়েছি আর বাকি কিছুটা রেখে দিয়েছি, মানে হয়তো কালকে টালকে দেবো সেই ভেবেই রেখে দিয়েছি। তো যাই হোক, তো এখন দেখো মানে ঘর মোছার লাঠিটা আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি। এবার ভালো করে ঘরটা মুছে নিয়ে চলো। ঘরটা মোছার সময় আমি পাখাটা চালিয়ে দিয়ে ঘর মুছি, যার জন্য সাথে সাথেই ঘরটা মোটামুটি শুকিয়ে যায়। নাহলে ঘরটা যতক্ষণ না শুকায় আমি ঘরে ঢুকতে পারি না। তো যাই হোক, আর আমি ঘর মোছার মানে মুছে বেরিয়ে আসার পর যতক্ষণ না ঘরটা না শুকাবে আমি কাউকে ঢুকতে বা ঘর থেকে বেরোতেও দিই না। তো যাই হোক, তো দেখো ঘরটা মোছার পরে মানে ঘর শুকিয়ে যাওয়ার পর আমি ঘরে এসেছি, তারপর পাপোশগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন দেখো নাইটি নিয়ে নিয়েছি, নাইটি সাবান নিয়ে নিয়েছি। আর সাবানটা খুলে দেখো, দেখি ভালো মানে সাবান নেই, একটুকুনি রয়েছে সাবান। আর এদিকে মানে সবজির খোসা ফেলা যে প্লাস্টিকটা, ওটাও নিয়ে নিয়েছি, একেবারে স্নান করতে যাওয়ার সময় ওটা ফেলে দিয়ে যাব। দেন দেখো স্নান টান করে এসে আমি মানে ঋষিকেও স্নান করিয়ে নিয়েছিলাম। এখন ঘরে এসে তোমাদের পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি। মানে ঘরটা পুরোপুরি পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আমার ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি আমাকে জানাও তাহলে ঘরটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমাকে আরও ইন্সপায়ার করে। তো যাই হোক, একটা ঘরে যথেষ্ট কষ্ট আছে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার, তবুও কিছু করার নেই, করতে হয়। আর তোমরা যদি কেউ নাও বলো জানাও আমাকে, তবুও আমাকে আমার ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো নেই, তার কারণ বলেছিলাম যে আমার ঠান্ডা লেগে গলাটা ধরে আছে, মানে বসে গেছে আর কি। কথা শুনে খুব অল্প বুঝতে পারছো আশা করছি। আর হচ্ছে এই তার আগেই তো ব্লগে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, তো এখনও পুরোপুরি ঠিক হয়ে পারিনি। তো যাই হোক, তো স্নান ধান করে এসেছি, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1:35, 2টোর দিকে আসবে আমার বরমশাই, তোমাদের দাদাভাই। ওকে খেতে দেবো, আমি খাবো, ঋষিকে খাওয়াবো। আর হচ্ছে ওর পায়ে একটু লেগেছে, দেখি বিকালের দিকে যদি এক্সরে করাতে পাঠাতে পারি তো এক্সরে করতে যাবে। কাল কাজ দেখতে গেছিলো, সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে লেগেছে, পায়ে একটু মচকা টাইপের লেগেছে। তো বলছিল যন্ত্রণা করছে, তো যন্ত্রণা করলেই তো সমস্যা, তো এক্সরে করতে পাঠাবো, দেখি কি হয়েছে। তো যাই হোক, তো এখন খুব গরম লাগছে এখন। আর যেহেতু ঘরে রান্না হয় না, মানে তেল গিয়ে পাখার এটা এতটাই স্লো হয়ে গেছে যে স্লিং পাখা চললেও না গায়ে আর হাওয়া লাগে না যতক্ষণ না এই স্ট্যান্ডটা না চালাবো। তো এখন আর স্ট্যান্ডটা চালাবো না, আগেও বাড়িতে আসুক তারপর চালাবো।
এখন এটা দিয়েই তাহলে থাকি। সব হয়ে গেছে, ঋষিকে স্নান করানো হয়ে গেছে, ওই যে দেখো শুয়ে রয়েছে। তো যাই হোক, তো এখন তো আমোদ চলছে, ওই কারণে আর সিঁদুর পরিনি, যা আছে ওই আছে। ঠাকুর ঠাকুরও ঢাকা আছে সব, ওই যে ঠাকুর ঢাকা। তারপরে এখানে ওই যে লাল কাপড় দিয়ে বড় মা ঢাকা রয়েছে। দেখো দেখেছো, টিপ পরিয়ে দিয়েছে, পাউডারটার কি অবস্থা করেছে ঘেটে। যাই হোক, তো এখন একটু বসে রেস্ট নিয়ে নিই, দেখা হবে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবার সাথে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বলেছিলাম তোমার দেখা হবে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে। হ্যাঁ, দেখা হয়েছে তোমাদের দাদাভাই বাড়িতে আসলেই, কিন্তু দুপুরবেলা না, রাত্রেবেলা। মানে ওই বাড়ি থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা, আড্ডা মেরে, আড্ডায় আর কি সব কিছু মেরে ঘুরে টুরে চলে এসেছি। এখন এসে ঋষিকে খাওয়াতে বসেছি, তো সেই মোমেন্টটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। আসলে দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি তোমার দাদাভাই আসার সাথে সাথে তো ওরও খিদে পেয়ে গেছিলো। ও বলছিল তাড়াতাড়ি খেতে দাও, তো তাড়াহুড়ো করে খেতে দিতে না আর একদম ভিডিও করা হয়নি। আর তাছাড়া বিকেলবেলা তো ঘুম থেকে ওঠার সঙ্গেই চলে গেছিলাম ওই বাড়িতে। তো ওই বাড়িতে খুব একটা মানে স্পেশাল কিছু হয়নি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তাই দেখো, মানে আমাদের খাওয়া দাওয়া মানে শেষ করার পর তো আমার প্রচণ্ড মাথাটা ধরেছিল। এমনিতেই মানে ঠান্ডা লেগে আছে, অটোমেটিকই মানে মাথাটা যন্ত্রণা করছে। তো তোমার দাদাভাইকে বললাম, তো সেই কারণে ও এখন বাম নিয়ে বসে পড়েছে আমার মাথাটা একটু মানে টিপে দেওয়ার জন্য। আর ওর পায়ে লেগেছিল না বলছিলাম, তো আজকে যাইনি এক্সরে করতে, কাল যাবে এক্সরে করতে। তো পায়ে একটু বাম দিয়ে দিল, ওই বামটা দিয়ে ব্যথাটা একটু কমেছে, সেই কারণে আজকে আবার একটু দিয়ে দিল। তো যাই হোক, ও আমার মাথা টিপে দিক, আর বসে বসে টিভি দেখছি, ঋষি ওইদিকে কার্টুন দেখছি, একটু পরে ঘুম পাড়াবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, 2 দিন ভিডিও না দিতে পারার জন্য সরি জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি।